সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমরা 18/2/2025 সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে। তো আজকের এসএসসি জিডি সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে আলোচনা করতে গিয়ে আরেকটা কথা তোমাদের বলতেই নয়, সেটা হচ্ছে আমাদের অঙ্কিত ভাটি স্যারের যে বিখ্যাত বই রয়েছে, যেটা বাংলা প্রকাশনে প্রকাশ করেছে, সেটার আমরা একটা মানে একটা সিরিজ চালু করেছি, যেখানে সেই বইটার সলিউশনকে করে দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ একটু সহজ পদ্ধতিতে, বইয়ের যা পদ্ধতিতে সেই পদ্ধতিতে সেটা যদি সহজ হয় সেটা তো থাকবেই থাকবে, তার সঙ্গে আরেকটু শর্টকাটভাবে সেটাকে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো এবং ভালো লাগলে খারাপ লাগলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও, আর সেটা কন্টিনিউ করবে কিনা সেটা অবশ্য ভালো করে বলে দিও, ঠিক আছে? তাহলে আমি আরও বেশি ভালো করতে পারবো বা তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো। তো আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক। বলা আছে, যদি একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করে, তাহলে 398 মিটার লম্বা একটি ট্রেন 802 মিটার লম্বা একটি সুড়ঙ্গ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে, তাই না? অর্থাৎ ট্রেনের যে গতিবেগটা কত বলে দেওয়া আছে, গতিবেগটা বলছে 45 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ড করবো। মিটার পার্সেন্ট করতে গেলে কত, আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। 45 ইন্টু 5/18, 9 দিয়ে কাটবো, 5 নং 45, এটা কত হচ্ছে 2, তাহলে কত 25/2 মিটার পার সেকেন্ড। আমি উপরেরটাকে ডিস্টেন্স বলি, নিচেরটাকে টাইম বলি, তাই না? এবার কি হচ্ছে, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কতটা আছে এদিকে? টোটাল ডিস্টেন্স এদিকে 398 প্লাস হচ্ছে 802, তাই না? তাহলে 800 আর 300 1100, আর এদিকে 100, তাহলে কত হচ্ছে 1200। তাহলে কত মিটার ডিস্টেন্স আমাদের অতিক্রম করতে হবে? 1200 মিটার। বলছে 1200 মিটারে করতে কত সময় লাগবে? তাহলে 25 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 25 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? যাচ্ছে 2 সেকেন্ডে। তাহলে 1200 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, তাই না? এবার দেখো, তাহলে এটাকে বের করবো কিভাবে? তাহলে 2 ইন্টু কত হবে 1200 আর ডিভাইডেড বাই কত 25। এবার চাইলে কেউ সরাসরি কাটতে পারো, আর না চাইলে ছোট ছোট করেও কাটতে পারো। দেখো 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে এটা 24 240, 5 দিয়ে কাটবে এটা কত হচ্ছে 48, তাই না? তাহলে কত 2 ইন্টু 48, তার মানে দাঁড়াবে আমাদের 96 সেকেন্ড। কত সেকেন্ড উত্তর দাঁড়াবে আমাদের? 96 সেকেন্ড, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কটাতে কি বলা আছে, একজন দোকানদার তার জ্যাকেটের দামের চেয়ে 18.8% দামে চিহ্নিত করে এবং ক্রেতাকে অনলাইনে পেমেন্টের জন্য 12.5% ছাড় দেন। তাই দোকানদার কত শতাংশ লাভ করেছে? 2 দশমিক সঠিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি, আমাদের একটা ফর্মুলা আছে, এর মধ্যে রাখবো a প্লাস বি, যেটা সাকসেসিভের ফর্মুলা, a প্লাস বি প্লাস এবি বাই 100, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি এবং সোজাভাবে হয়ে যাবে। মানে কোনো একটা জিনিসকে বাড়তি করা হলো, ধরো 100 টাকার উপরে আমি একটা জিনিস 112 টাকা করলাম, তবে এই 12 টাকার উপর আবার ডিসকাউন্ট দিচ্ছি, মানে এইটার উপরেই ডিসকাউন্ট দিচ্ছি ঘুরে ফিরে আমি, তাই না? যদি এরকম হয়, বাড়ালাম আবার কমালাম ওই জিনিসটার উপরে, তাহলে এই ধরনের ক্ষেত্রে এই ফর্মুলাটাতে আমরা করে দেবো। যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস, হ্রাস বললে মাইনাস, বা ছাড় বললে মাইনাস। তাহলে প্রথমে কত 12%, 18.8% বেশি 18 পয়েন্ট, তাহলে প্লাস 18.8। তারপর কমায় দেওয়া হচ্ছে, তাহলে 12.5% কমে গেল। তারপর প্লাস মাইনাসে মাইনাস, 18.8 ইন্টু কত হচ্ছে 12.5। আমি এটা একটু মুছে নিই। ব্যাস, 12 মুছা হয়ে গেল আমাদের। এটা দেখো, তাহলে 12.5 ডিভাইডেড বাই কত আছে? ডিভাইডেড বাই ফর্ম ওয়াইজ 100। যেহেতু দুটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, আমরা কিন্তু 10 বসায় দিলাম। 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে কত হবে 4, 25 দিয়ে কাটলে ওটা 5, 5 দিয়ে কাটবো 5 দুগুণই 10, তাই না? এবার এটাকে 4 দিয়ে কাটবো, 4 4 16, 4 7 28, তাই তো? এইবার দেখো, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 18 থেকে 12 যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে এটা 6 পয়েন্ট কত দাঁড়াচ্ছে 3 বিয়োগ। এবার এই জায়গাটা একটু দেখো, এখানে অ্যাকচুয়ালি কত আছে? দেখো অ্যাকচুয়ালি হচ্ছে 47/20, 47/20 হচ্ছে, তাই না? 47/20 কে একটু তাড়াতাড়ি করার নিয়ম করে দেখো। প্রথমে ভাববে এটা 47 আছে, 47 কে 2 দিয়ে ভাগ করবো, কত হবে? 47 কে 2 দিয়ে অর্ধেক করি, 47 অর্ধেক তোমার দাঁড়াবে 23 পয়েন্ট। কত দাঁড়াবে এটা? 23.5, তাই না? 47 এর অর্ধেক। কিন্তু তারপর আর কত ছিল? আর একটা 10 দিয়ে ভাগ ছিল না, আমরা তো 2 দিয়ে ভাগ করলাম, তাই 10 দিয়ে ভাগ করলে আরেকটা পয়েন্ট চলে আসবে এদিকে, তাহলে 2 পয়েন্ট কত হবে? এটা
35, তাহলে মাইনাস কত হবে এটা 2.35, এটা পার্সেন্ট। এইবার দেখো তাহলে এটা বিয়োগ করবো, যদি আমরা বিয়োগ করে দিই তাই না, তাহলে ধরো এটা শূন্য শূন্য আছে, তাহলে 5 হাতে থাকে কত 1, তাহলে 3 আর 1 4, 4 আছে এটা কত 9, হাতে থাকে কত থাকবে 1, 2 আর 1 3, 3 আছে 6 3, তাহলে 3.95%। কত পার্সেন্ট? 3.95% কোথায় রয়েছে? আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এবার নেক্সট অঙ্ক। রাজের কাছে 12-18 টাকা আছে, সে তার ছেড়ে বরুণ এবং আশিসের মধ্যে ভাগ করে দিল, তাদের বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ হবে। এটা অবশ্যই বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের হারে 10% সুদের হারে বিনিয়োগ করতে বললেন। দেখা গেল যে বরুণ আশিসের চেয়ে যথাক্রমে 13 ও 14 বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে, তাহলে রাজ আশিসকে কত টাকা দিয়েছিল? ধরলাম যে প্রথমে কে আছে, প্রথমে এখানে বরুণের কথা বলছে, তাহলে বরুণকে ধরলাম x টাকা দেওয়া আছে। বরুণকে কত টাকা দেওয়া হয়েছে? x টাকা। আর আশিসকে দেওয়া হচ্ছে কত টাকা? y টাকা। আশিসকে y টাকা, তাহলে আশিসকে y টাকা দেওয়া হয়েছে। এবার বরুণের বয়স কত আছে? 13 বছর, তার মানে ওর টাকা 13 বছর খাচ্ছে, তাহলে x ইন্টু কত পার্সেন্ট হারে? 10% হারে। 10% মানে কি বলতে পারি? 110/100। এটা কত বছর? 13 বছর। ঠিক একই রকম ভাবে আশিসের y টাকা, ওটা কত বছর খাচ্ছে? 14 বছর, তাহলে 110/100, তাহলে 14, এখানে কাটা 0 0 কাটা, এটা 0 0 কাটা, 13টা আর রেখে 14টা, তাহলে একটা পড়ে থাকবে 11 কত হচ্ছে? 10, তাহলে x/y কত দাঁড়াচ্ছে? 11/10। তাহলে দুটার যোগফল কত হবে? 11 আর 10 এর যোগফল কত হবে? 21। 21 মানে কত টাকা? 21 মানে আমার কত? 12-18 টাকা, তাই না? এবার দেখো আমারটাকে এখানে কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে রাজ আশিসকে কত টাকা দিয়েছিল। আশিস মানে কত? y, তাহলে y এর মান কত আছে? 10, তাহলে 10 এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলা আছে। তাহলে কত হবে? 12 ইন্টু 18 ইন্টু কত হচ্ছে? 10 ডিভাইডেড বাই কত হচ্ছে? 21, তাই না? যদি আমরা এটা করি, দেখো 21 দিয়ে এটাকে কাটলে কত হবে? 21 দিয়ে কাটলে এটা তোমার 21 দিয়ে কাটলে 3 দিয়ে কাটাকাটি করো, তাহলে 3 7 21, 3 দিয়ে কাটলে কত হবে? 3 4 12 আর 0 3 6 18 হলো এটা। আবার এটাকে 7 দিয়ে যদি এটা কাটে দাও, তাহলে 5 7 কত হচ্ছে? 35 থাকলে কত হচ্ছে? 5 56 হচ্ছে, তাহলে 7 8 56, তাহলে 58 ইন্টু 10, 58 ইন্টু 10 মানে কত হচ্ছে আমাদের? 580 টাকা। তাহলে কত টাকা দিয়েছিল? 580 টাকা, যেটা হচ্ছে অপশন নাম্বার ডিতে। আচ্ছা, তারপরের অঙ্কে যাওয়া যাক। তারপরের অঙ্কটাতে কি বলা আছে? 36 30 114 310 এর লসাগু কত, তাই না? এবার লসাগু কত? দেখো লসাগু তো আমরা করতে পারি। দেখো এটা 3 এর একটা গুণিতক, এটা কি 3 এর একটা গুণিতক, এটাও কি বলা চলে? এটা একটা 3 এর একটা গুণিতক, অবশ্যই এটা একটা কি 3 এর একটা 3 এর এটা গুণিতক না, এটা 3 না, এটা 19 এর গুণিতক। কত গুণিতক? 19 এর। তো সবার আগে দেখবো যে 3 এর গুণিতক যে কোনটা যাচ্ছে, যেটা যাচ্ছে সেটাই হতে পারে। যদি দুইটা কেস থাকে তাহলে আমরা করব না, তাহলে 19 এর গুণিতক নিব। মানে আমরা এইভাবে করার থেকে 36 30 114 আর কত 380 এইভাবে করার থেকে, সিঁড়ি করার থেকে আমরা কি করব? বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করব। কি নিয়ম অ্যাপ্লাই করব? বিভাজ্যতার নিয়ম অনুসারে করব। তাহলে আমাদের কি হবে? অনেক ক্ষেত্রে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। বিভাজ্যতার নিয়ম অনুসারে যদি আমরা করি, তাহলে আমাদের 3 এর গুণিতক থাকতে হবে, 3 বা 9 যাই বলো, বা 4 বা তোমার 4 ইন্টু 9 4 এর গুণিতক। দেখো 4 এর গুণিতক যদি নিই আমরা, 36 কে যদি ভাঙাই, 36 মানে কত? 4 ইন্টু 9। দেখো এটা তো 4 দিয়ে ভাগ করা যায় না, লাস্টের দুটা ডিট, এটাকে ভাগ করা যায়, 4 14 56, তাই না? এবার দেখো এইবার যদি হয়, তাহলে আমরা কি করবো? 3 এর, দেখো 3 এর বিভাজ্যতা নিয়ম দেখবো। 3 এর বিভাজ্যতা নিয়ম, দেখো 3 এর বিভাজ্যতা নিয়ম কি? এটা দেখো 3 আগে কত হচ্ছে তোমার? 3টা আগেই কাটা, 4 4 8, এটা কোনো মতে 3 দ্বারা কি করা যায় না? ভাগ করা যায় না। এবার এখানটাতে দেখো এটা 3 কাটা, 4 আর 2 কত হচ্ছে? 6, মানে এটাও কি হচ্ছে? কাটা, কারণ এটা বিভাজ্য হচ্ছে 3 দ্বারা। এবার দেখো এইটা তো আগেই বাদ পড়ে গেল, বলে দিলাম, কারণ এটা কি আছে? তোমার 4 দিয়ে ভাগ করা যায় না। আর এটার ক্ষেত্রে দেখো 5 আর 4 9, 6 আর 3 কত হচ্ছে? 9, অবশ্যই এটা ভাগ যাচ্ছে, এটাও ভাগ যাচ্ছে। এইবার দেখো হচ্ছে যে তোমার, এবার দেখো এখানে কি আছে? একটার কি আছে? 0 আছে, একটাতে কি আছে? 0 আছে। যদি 0 থাকে তাহলে অবশ্যই সেটার গুণফলে কি হবে? 0 হবে লসাগুতে। যদি একজনেরও 0 থাকে কোন একটা সংখ্যার, সেটা লসাগু, অবশ্যই লসাগু শেষে কি হবে? একটা 0 হবেই হবে, 0 আসবে। সে সামনে যাই থাকুক না, মানে একটা উত্তর, যদি দুটো উত্তরের ক্ষেত্রে থাকে তাহলে একটু কনফিউশন হবে,
কিন্তু একটা দেখো এটাতেই আছে, তাহলে আমাদের উত্তর কি কোনটা হয়ে যাবে? আমাদের উত্তর যে অপশন নাম্বার বি 3420 এটাই হবে। আর আরেকটা আছে, যদি না আমরা না করি, যদি আরেকটা 3420 কে যদি 19 এর বিভাজ্যতা নিয়ম অনুসারে করি আমরা, দেখো 19 এর মানে কত? এটা 380 মানে এটা 19 20 ইন্টু 19, তাই না? আরো বলতে পারি 4 ইন্টু 5, এইভাবেও বলতে পারি আমরা এটাকে। যদি এইভাবে করি, দেখো 19 এর বিভাজ্যতা নিয়ম হচ্ছে 19 এর বিভাজ্যতা নিয়ম, 19 এর বিভাজ্য নিয়ম নিয়ম কি? লাস্টের ঘরকে কি ডাবল করতে হয়, লাস্টের ঘরকে কি করতে হয়? ডাবল, তারপরে বাদ বাকিটা যোগ করতে হবে। তাহলে 342 যোগ কত হবে? 02, তাহলে 342 হবে। আবার এটাকে কি করব? 342 তার সঙ্গে কত? এটা 2, এখানে কত আছে? 2 আছে, এটাকে ডবল করব, প্লাস 2 দুগুণে কত হচ্ছে? 4, তাহলে কত হচ্ছে? 38। দেখো 38/19 অবশ্যই এটা কি হচ্ছে? বিভাজ্য হচ্ছে, তার মানে আমাদের উত্তর দাঁড়াবে এটা। ঠিক আছে, এত কিছু করার থেকে আমরা দেখো লাস্টে দেখো, আমি তাছাড়া বললাম যে এটাতে শূন্য আছে, এটাতেও শূন্য আছে, অবশ্যই অপশন দুটোর মধ্যে কি থাকবে? শূন্য তো থাকতে হবে, এটাতেও হবে না, এটাতেও শূন্য তো নাই, লাস্টে শূন্য নেই, তাহলে হবে না। তাহলে আমাদের এটা আর এটার মধ্যে দেখে নিলাম যে আমাদের কত? এটাতে 3 এর গুণিতক হচ্ছে না, এটা 3 এর গুণিতক এটা কোনো মতেই হচ্ছে না, এটা অবশ্যই 3 এর গুণিতক হচ্ছে, তার জন্য এটা উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্ক, x হলো 20 এবং y হলো তৃতীয় সমানুপাতি, মানে x হলো 20 এবং y এর তৃতীয় সমানুপাতি a, আর y হলো প্রথম 3টি মৌলিক সংখ্যার যোগফল। তাহলে y বলছে প্রথম 3টি মৌলিক সংখ্যা, প্রথম 3টি মানে কি? 2 যোগ 3 যোগ 5, এই প্রথম 3টা মৌলিক সংখ্যা। y এর মান কত হয়ে গেল? 10। তাহলে কত হচ্ছে? 20 10, আর এটা আমরা জানি না, তৃতীয়টার নাম বলছে x, এটা বার করতে বলছে, তাই না? তাই তৃতীয়টা আমরা এভাবে বার করতে পারি, 20/10 এইভাবে সমান 10 কত বলতে পারি? x, তাই না? অর্থাৎ তাহলে x সমান কি দাঁড়াবে? এটা গুণ করলে কোনাকুনি রিপ্লেস করলে 10/20 ইন্টু কত হচ্ছে? 10, এইভাবে বলতে পারি। কাটবে এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 5, তাহলে আমাদের উত্তর কত হলো? 5, এইভাবে। আর না হলে আরেকটা বলছিলাম যে b²/c, তৃতীয় সমানুপাতিক সমান কি? b²/a, সরি, তৃতীয় সমানুপাতিক b²/a, b হচ্ছে এটা a, এটা হচ্ছে b, এটা হচ্ছে তোমার কিন্তু কত? c, তাহলে b²/a, b এর মান কত? 10 ইন্টু 10/a এর মান কত হচ্ছে? 20, তাহলে এটা কাটবো, এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 5, তাহলে আমাদের তৃতীয় সমানুপাতি সেটা হচ্ছে 5, সেটা হচ্ছে x এর ভ্যালু, তাই না? তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, এ, বি এবং সি যতক্ষণে 22 দিনে, 24 দিন এবং 36 দিনে একটি কাজ করতে পারে। এ যদি প্রথমে দিনে কাজ করে, সি দ্বিতীয় দিনে কাজ করে এবং বি তৃতীয় দিনে কাজ করে, তাহলে এ চতুর্থ দিনে কাজ করে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? অর্থাৎ এ আছে, এ কাজ করছে কত দিনে? 22 দিনে, বি কাজ করছে কত দিনে? 24 দিনে, আর সি কাজ করছে কত দিনে? 36 দিনে। তাই সবার আগে এটা লসগু বার করো, 22 24 আর কত আছে? 36 না 33, এটা 33, তাই 33, অবশ্যই এটা কত? 11 দিয়ে ভাগ করে দাও, 11 দিয়ে ভাগ করলে 11 দুগুণে 22, 24 আর কত? 3 দিয়ে ভাগ করে দাও এটাকে, 2 8 1, আবার এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 1 2 4। দেখো এবার কি করে? 11 ইন্টু এখানে কত? 3 দুগুণে 6, 4 6 কত হচ্ছে? 24, তাই না? 3 দুগুণে 6, 4 6 24, 24 এটা গুণ করলে কত? এটা 4 আর 2 যোগ করলে 6, এটা 2, তাহলে 264, তাহলে মোট এখানে কত হচ্ছে? 264। এবার দেখো যদি আমরা এটা 22 দিয়ে ভাগ করি, 22 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 22 দিয়ে এটাকে ভাগ করলে এটা আসবে 12, 24 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা উত্তর দাঁড়াবে কত? 11, আর 33 দিয়ে যদি ভাগ করি তাহলে দাঁড়াবে 33 দিয়ে ভাগ করলে 8, 33 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে? 8, তাই না? এইবার বলছে কি? বলছে কাজটি প্রথম দিন এ কাজ করে, তাহলে এ একদিন যাচ্ছে, প্রথম দিন যাচ্ছে, কত ইউনিট কাজ করলো? 12 ইউনিট। দ্বিতীয় দিন কে গেল? সি গেল পরের দিন, পরের একদিনে সি কাজ করলো কতটা? 8 ইউনিট। আর তারপরের দিন কত হচ্ছে? বি, তৃতীয় দিনে বি যাচ্ছে, তাহলে বি আবার একদিন এটা কাজ করলে কতটা? 11 ইউনিট। এই যে টোটাল 3 দিন হলো, এটা কদিনের? 3 দিনের সার্কেল হলো, 3 দিনে কতটা কাজ করলে? এখানে 21 ইউনিট। কত ইউনিট কাজ করলে? 21 ইউনিট। এবার আমাকে কাজ করতে কতটা হবে? আমাকে কাজ করতে হবে 264 ইউনিট। কত ইউনিট? 264 ইউনিট কাজ করতে হবে। এবার তাহলে 21 থেকে আমরা কত গুণ করব যাতে এটার কাছাকাছি যেতে পারি, তাই না? এবার দেখো 21 থেকে যদি আমরা
8 বার করি, 8 বার করলে কত হবে? 8 বারে আসবে, 8 বারে 8, তাই না? 9 বার দিলে কত হচ্ছে? 9 বার দিলে বেশি হবে, তাই না? তাহলে আমরা এটা 8 বার দিব। যদি আমরা 8 বার দিলে না, ও সরি, এটা 31 হবে, এটা 31 হবে, 31 হবে, সরি এটা মিস্টেক হয়েছে, সরি মিস্টেক, এটা 31 হবে। 20 আর দিকে কত হচ্ছে? 20 আর 11, 31। তাহলে এখানে ধরো এটা কতবার দেবো? এটাকে 8 বার যদি আমরা 8 বার যদি দেই তাহলে কত হচ্ছে? 8 × 8, 3 × 8 = 24। তাহলে এখানে কত? এখানে 8 দিয়ে গুণ করতে হবে আমাদেরকে। তাহলে কত হচ্ছে? এটা 24 দিন। তাহলে কত দিন এটা হবে? 24 দিন। এবার দেখো এখানে 48 আর এখানে কত আছে? 64। মানে এখনো কত ইউনিট কাজ আছে? এখনো 16 ইউনিট কাজ আছে। কত ইউনিট কাজ আছে? 16 ইউনিট। এই 16 ইউনিট কাজ কে করতে হবে? এ করতে যাবে। কে করতে হবে? এ হচ্ছে কাজ করে 16 ইউনিটের মধ্যে কত ইউনিট কাজ করবে? মানে 12 ইউনিট কাজ করবে। থাকলো কত ইউনিট? 4 ইউনিট। মানে একদিন টাইম নিল। কতদিন টাইম নিল? একদিন। তাহলে একদিন 24 আর এখানে একদিন চলে আসলো, তাহলে এটা কত হয়ে গেল? এটা 25 দিন। এবার তাহলে 4 ইউনিট পর থাকলো। এবার 4 ইউনিট কাজ করতে হবে, সি করতে হবে। তাহলে সি এর যে টাইম লাগবে কত? 4 বাই কত? 8। তাহলে কাটা গেল 1/2 দিন। তাহলে সি এর ওইটুকু করতে টাইম লাগবে কত দিন? হাফ। 4 ইউনিট কাজ করতে লাগবে হাফ দিন। তাহলে 25 আর দিয়ে হাফ দিন, তাহলে হয়ে গেল 25 পূর্ণ 1/2 দিন। তাহলে টোটাল কাজ করতে আমাদের টাইম লাগছে কত দিন? 25 পূর্ণ 1/2 দিন, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। বার বলছে এখানে একটু দেখে নিই, আমরা এটা 21 মনে করছি, এটা অর্থাৎ করে এটা 31 হবে। ঠিক আছে, তো একটু ভালো করে এটা দেখে নিও একটু। ঠিক আছে, এটা এইভাবে অঙ্কটা হবে। আচ্ছা, নেক্সট অঙ্কে যাওয়া যাক। 4, a এবং 16a চতুর্থ সমানুপাতে 81। তাহলে a স্কয়ারের ভ্যালু কত? তাই না? চতুর্থ সমানুপাত মানে কি জানি? চতুর্থ সমানুপাতি এটা চতুর্থ মানে দ্বিতীয় ইনটু তৃতীয় বাই প্রথম। চতুর্থ সমানুপাতি কত হবে? চতুর্থ সমানুপাতি মানে কি বলবো? দ্বিতীয় ইনটু তৃতীয়, দ্বিতীয় ইনটু তৃতীয় বাই প্রথম। এটা চতুর্থ সমানুপাতি বের করার ফর্মুলা, তাই না? এবার দেখো চতুর্থের মান কত? চতুর্থ সমানুপাতে 81। তাহলে 81 সমান সমান দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তোমার কত? তৃতীয়, তাই না? তাহলে a ইনটু 16a আর নিচে কত হচ্ছে? এটা 4। এবার দেখো তাহলে এটা গুণ, এটা 4 দেখাতে 4 4 কত হচ্ছে? 16। তাহলে 4a স্কয়ার সমান সমান কি দাঁড়াচ্ছে? 81, তাই না? 81 যদি হয়ে যায় 81, এবার তাহলে a স্কয়ার সমান সমান কত দাঁড়াবে? 81 বাই কত আছে? 4, যেটা আমাদের মান চাওয়া হচ্ছে a স্কয়ারের মান মানে কত? এবার 81 বাই 4 কে ভাগ করলে কত হবে? এটা 20.25, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এ তে। নেক্সট অঙ্ক। আদিত্য একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়েছিল, যেখানে চূড়ান্ত গ্রেড নির্ধারণ করা হয় 100 নম্বরের 3টি ভিন্ন পরীক্ষার মাধ্যমে, যার ওজন যথাক্রমে 20%, 35% ও 45%। যদি আদিত্য ওই পরীক্ষাগুলিতে 80, 70 ও 60 নম্বর পেয়ে থাকে, তাহলে আদিত্যের ওজনযুক্ত গড় স্কোর কত? অর্থাৎ 80 নম্বর যেটা আছে সেটাতে কত পার্সেন্ট পেয়েছে? 20%, তাই না? তাহলে 20%, এটা কত হচ্ছে? 80 নম্বর। তাহলে কত আছে? 35%। এটা করলে কত হবে? এটা 70 নম্বর। আর 45% সেটা কত হচ্ছে? 60 নম্বর। এবার এখানে দেখো কাটাকাটি করবে, এটাকে এগুলাকে কাটাকাটি করে দাও, তাই না? কাটাকাটি করলে কত হবে? এটা কাটাকাটি করবো, এটা 5 দিয়ে কাটাকাটি করবো। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 4, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 9, তাই না? এবার গুণ করব, তাই তো? তাহলে এখানে কত? 4 × 32, 320, 490, আর এখানে 540, 0 না 11, 11 15 5 হাতে থাকে 1, 10 আর 11, 11 আর 3 কত হচ্ছে? সরি 10 আর 3 কত হচ্ছে? 13, 1350। এবার এখানে টোটাল কত হচ্ছে? 9 আর 13, এটা 20, তাই না? তাহলে 20% ভালো কত হচ্ছে? এত। তাহলে গড় যেহেতু স্কোর বার করতে বলছে, তাহলে 20 দিয়ে ভাগ করে দাও, 1350,
ডিভাইডেড বাই 20 ভাগ করে দাও, 0 0 কাটা, তাহলে এটা করলে কত হচ্ছে 135/2। 135/2 মানে দেখো 6 দুগুণী কত হচ্ছে 12, 15 হয়ে গেল, 7 দুগুণী 14.50, তাহলে 67.50 বা 67.5, যেটা রয়েছে অপশন নাম্বার আমাদের সিতে। নেক্সট অঙ্ক, একই সুদের হারে 2 বছরের সরল সুদ 40 টাকা, চক্রবৃদ্ধি সুদ 50 টাকা, তাই না? তাহলে 2 বছরে কত টাকা পাচ্ছে 40 টাকা, তাহলে 1 বছরে কত টাকা পাবে 1 বছরে 20 টাকা। এই 20 টাকার জন্যই কত টাকা এখানে 40 টাকার উপরে সেই সেম জিনিসই কত টাকা 1 বছরে কত টাকা বেশি পাচ্ছে, 1 বছরে 10 টাকা বেশি পাচ্ছে। তাহলে তোমার সুদের হার হবে সমান, দেখো এই তাই না, এই 20 টাকার উপরেই কয় টাকা বেশি পাচ্ছে 10 টাকা সুদ বেশি পাচ্ছে। পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাহলে এটা 5, তাহলে কত পার্সেন্ট 50%, তাই না? তাই সুদের হার কত দাঁড়ালো 50%। তাহলে সরল সুদ 2 বছরের সরল সুদ কত হবে 2 গুণন 50% সমান 100%। এটা সরল সুদ, এই 100% মানে কত টাকা 40 টাকা। তো এটাই আমাদের উত্তর। তাহলে মূলধন কত টাকা দেওয়া হলো আমাদের, এটাই উত্তর, মূলধন। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, মূল্যায়ন করো। 12 দিয়ে 3 কে ভাগ করলে কত হবে 4, এখানে কত হচ্ছে 6 - 6, তাহলে 6 আর 4 কত 20, 20 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 14, যেটা আমি অপশন নাম্বার সিতে ডিতে রয়েছে। নেক্সট অঙ্ক, 51, 18, 332, 144 এর লসগু কত, তাই না? দেখো এইবার যদি এটা আমাকে বার করতে হয়, তাহলে আমাদের দেখো আমি বললাম কি যে কোনো একটা যদি আমরা তুলে নিই, সংখ্যা তুলে নিই, ধরো এটা 3 আর এখানে কত আছে 3 আর এখানে 6 বলতে পারি, অথবা 2 আর কি বলতে পারি 9 বলতে পারি, এটাও বলতে পারি, তাই না? এবার দেখো 3 এর রুলস বা 9 রুলস কি প্রায় একই রকমই হয়, তাই না? এবার দেখো এটা আগেই কি হলো কাটা, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আগেই কাটা হবে। 4 আর 4 কত হচ্ছে 8, 8 7 কত হচ্ছে 15, 15 অবশ্যই কত দিয়ে ভাগ করা যায় 3 দিয়ে ভাগ করা যায়, তাই না? এইবার তাহলে এটাও উত্তর হতে পারে। এবার দেখি এটা দেখি 7 আর 2 9, কালা 7 আর 6 কত 13, 13 তো 3 দিয়ে ভাগ করা যায় না বা 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা কি হলো কাটা, এটা হবে না। এবার দেখো 3টা আগে কাটা 7 আর 2 9, তাই না? এবার এটা হচ্ছে, কিন্তু এখানে কত হবে 0 আছে। দেখো কোন সবগুলোই কি সংখ্যা বিজোড় সংখ্যা, কোনো মতে কি হতে পারে না 0 হতে পারে না, তাহলে এটা অপশনটা হবে না আমাদের, তাহলে এটা হতে পারে। এবার দেখো এটাতে দেখি আমরা 9টা আগে কাটা 7 আর 2 9 কাটা, দেখো 3 দিয়ে এটা যাবে না, তার মানে উত্তর কোনটা হচ্ছে এইটা। তাহলে আমাদের যাচ্ছে 7344। এবার যদি কারো যদি আসলে সে 51 একটা রুলসও করতে পারে, 51 নিয়মটাও করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো এবার 144 মানে 140 16 × 9 এটাও করতে পারে, তাই 16 × 9, এবার 16 মানে কত 8 × 2, প্রত্যেকটা জিনিসই করতে পারে। তারপরে যদি আসলে তার ধরে এইভাবে করলো, কেউ সাধারণ নিয়মে করলো 51 18 432 আর কত আসছে 144, তাই না? এইবার যদি আমরা এটাকে 3 দিয়ে ধরলাম, 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলে কত এটা 17, 3 দিয়ে ভাগ করলে 6, তাই না? এবার 3 দিয়ে ভাগ করে দেখো, 3 দিয়ে ভাগ করে দেখো 3 1 কে 3, তাহলে 1 13 3 4 12, 1 3 4 12, 3 দিয়ে ভাগ করলে কত হবে এটা 3 3 4 12 আর 3 8 24, বুঝছে? তাহলে এবার দেখো এটাকে 6 দিয়ে ভাগ করো, 17 17ই থাকলো, তাহলে 6 কে 6, তাহলে 6 দুগুণী 12, 4 6 24, 6 দিয়ে 8, এটা তাহলে এটা 8 দিয়ে ভাগ করবো, তাহলে 17 1 3 আর কত হচ্ছে 1, তাহলে আমাদের দাঁড়াবে কত দাঁড়াবে 3 গুণন 6 গুণন 8 গুণন 17 গুণন 3, তাই না? যদি তাই হয় এবার দেখো 3 6 18 ইউনিট প্লেস যদি চেক করি, আরেকটি ইউনিট প্লেস চেক করি, এটাই তো গুণ করলে তো আমাদের ওটা হবে, তাছাড়াও একটু কনফার্ম দেখো ইউনিট প্লেস চেক করি, 3 6 কত হচ্ছে 18, তাই না? এবার 18 দেখো 18 8 8 মানে 18, তাহলে 8 আছে, 8 8 64, মানে আবার 4 আসলো, 4 7টা কত হচ্ছে 28, 28 আবার কত হচ্ছে এটা 3, তাই না? 3 8 24, আমরা অপশন দিলাম লাস্টে কত 4 থাকবে। আর বলছিলাম যে 3 এর ডিভিজিবিলিটি রুলস তো থাকবেই থাকবে, কারণ দেখো 3 এর একটা গুণিতক ফরমেশন আছেই আছে, তার জন্য এটা হচ্ছে না, তার জন্য আমাদের উত্তর দাঁড়াবে এটা। আবার বা এটাকে যদি গুণ করে দাও, তাই না, গুণ করে দাও তাহলে কিন্তু তোমাদের ওইটাই আসবে, ঠিক আছে? তাহলে এইদিকে দেখো
3 আর এদিকে 6 গুণ করলে কত 18, 18 8 গুণ করলে কত হচ্ছে 144। তাহলে 144 আর 17 যদি মাল্টিপ্লাই করা যায় তাহলে তোমাদের হয়ে যাবে এটা 2448 দাঁড়াবে। তার সঙ্গে যদি 3 মাল্টিপ্লাই করি, তাই না, এটার সঙ্গে যদি আবার 3 মাল্টিপ্লাই করে দিই তাহলে দাঁড়াবে 7344। ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে ছিল। আমি এতটা জিনিস বোঝালাম এই কারণের জন্যই যাতে তোমরা একটু নতুনভাবে দেখছো এটা বিভাজ্যতা নিয়মটা অ্যাপ্লাই করে। ঠিক আছে, বিভাজ্যতা নিয়ম দিয়েও কি করা যায়, লসাগু গসাগু কি আমাদের বের করা যায়। তার জন্য আমাদের এটা এই বিশেষ করে এটা দেখানো। আমরা তো এটা করতে পারি, অবশ্যই পারি, কিন্তু তারপরে বিভাজ্যতা নিয়ম দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, তারপরে এই প্রশ্নে যাওয়া যাক। দুটি টেলিভিশন 7,980 টাকায় বিক্রি করা হয়, একটিতে 5% লাভ, অন্যটিতে 5% ক্ষতি হয়। সমগ্র লেনদেনের লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। তাই না, অর্থাৎ এটা একই রকম ভাবে আমরা যদি সাকসেসিভ লিখি a প্লাস বি প্লাস ab বাই 100, তাই না। এইবার তাই তো, এইবার দেখো যদি আমরা করি তাহলে এখান থেকে কি আসবে, 5% লাভ 5% মাইনাস 5% মাইনাস 5 ইন্টু 5 বাই কত হবে 100, টাকাটা কাটা, তার কত হচ্ছে 0.25%। অবশ্যই কি হবে মাইনাস ক্ষতি, কি হচ্ছে ক্ষতি, ক্ষতি মানে কোনটা রয়েছে, ক্ষতি মানে রয়েছে তোমার এইটা অপশন নাম্বার বি। এইভাবে আর না হলে কেউ চাইলে সেটা এইভাবেও করতে পারে যে বিক্রয় মূল্যটাকে সমান করে করতে পারে। ঠিক আছে, 5% লাভ, 5% লাভ মানে কত 20 থাকলে কত হবে 21 হয়ে যাবে। তারপরটাতে কত আছে এখানে 5% ক্ষতি, ক্ষতি মানে কত 20 থাকলে হয়ে যাবে কত 19, এটা গুণ করলে কত 400, আর এখানে কত হচ্ছে এটা 19 ইন্টু 21 ইন্টু যদি 19 করা হয়, তাই না, এটা দাঁড়াবে তোমার কত 399, 399 মানে কত হচ্ছে 1 কমে গেছে। তাহলে 400 উপরে কত কমছে, 400 উপরে ক্ষতি হচ্ছে 1 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 000 কারণে কাটা, তাহলে আমাদের কত 1/4, 1/4 মানে কত 0.25%। তো এটাও আমাদের এইভাবেও হবে। ঠিক আছে, আর এটা এইভাবেও হবে, যার যেটা অপশন ভালো লাগবে সেই সেটা করতে পারো। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের ক্ষেত্রফল সেন্টিমিটারে নির্ণয় করো যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 24 সেমি এবং 0.25 মিটার। তাহলে এই 0.25 মিটারটাকে সেন্টিমিটার করো, মিটারটাকে কি সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে 0.25 ইন্টু 100, এটা কি আসবে সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার, কত হয়ে যাবে 25 সেন্টিমিটার। তাহলে এস এর মান কি দাঁড়াবে, এস এর মান দাঁড়াবে 7 যোগ 24 যোগ 25। দেখো এটা তো হয়ে গেল, কিন্তু দেখো এটা একটা ট্রিপলেট, এটা একটা কিন্তু ট্রিপলেট, আমি এইভাবেও করতে পারি, এটা একটা ট্রিপলেট। ট্রিপলেট যে তোমার দেখো আমরা বলতে পারি যে 7 স্কোয়ার প্লাস কি বলতে পারি 24 স্কোয়ার সমান কত হবে তোমার 25 স্কোয়ার, তাই না, মানে 7 স্কোয়ার কত কত 49, আর এখানে 24 স্কোয়ার হতে কত 576, তাই তো, আর এর 25 স্কোয়ার কত হচ্ছে 625। এটা কিন্তু ট্রিপলেট একটা। ট্রিপলেট হওয়া মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ, ট্রিপলেট হওয়া মানে কি একটা কি সমকোণী ত্রিভুজ, তাই না। তাহলে এটা 24 ধরে নাও, এটাকে 7 ধরে নাও, এটাকে কত ধরে নাও 25 ধরে নাও। তাহলে ক্ষেত্রফল কি হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি কত হচ্ছে 24 আর উচ্চতা কত হচ্ছে তোমার 7, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 12, তাহলে 7 বরং 84, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত 84, অপশন নাম্বার এ। এইভাবেও কিন্তু আমি এটাকে করতে পারি, যেহেতু এটা ট্রিপলেট রুলস খাটে গেল তার জন্য চট করে আমাদের অঙ্কটা হয়ে গেল। আর ট্রিপলেট না খাটলে আমাদের কি এটা বিষমবাহু ত্রিভুজ ধরতাম, ধরে সেটার অর্ধ পরিসীমা বের করে এই ফর্মুলার সাহায্যে করতাম, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই ফর্মুলার সাহায্যেও কিন্তু আমাদের করা যেত। ঠিক আছে, যদি করতাম ধরো এখান থেকে কত বেরোতো তোমার এখানে 7 আর 31 আর এদিকে কত হচ্ছে 25, 31 আর 25 কত হচ্ছে 56, তাই তো 56 বাই 2 মানে 28। তাহলে আমাকে কি করতে হতো এইভাবে এখানে আবার লিখতে হতো 28 ইন্টু কত 28 থেকে 25 বাদ দাও, 28 থেকে 25 বাদ দিলে কত হবে 3, 28 থেকে ধরো কত বাদ দাও 28 থেকে 7 বাদ দাও, 28 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 21, আবার এখান থেকে 28 থেকে কত বাদ দাও 24 বাদ দাও, 28 থেকে 24 বাদ দিলে কত হচ্ছে তোমার 28 থেকে 24 বাদ দিলে 4। এইবার এটাকে সমাধান করলে অবশ্যই আমাদের কত আসবে 84 আসবে। ঠিক আছে, এই নিয়মেও করা যায়। নেক্সট অঙ্ক, শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গড় বয়স 12 বছর এবং 5 জন শিক্ষার্থীর দলের গড় বয়স 10 বছর এবং 5 জন শিক্ষার্থীর দলের গড় বয়স 14 বছর। তাহলে এই যে 5 জন আছে, দেখো টোটাল 5 জনের একটা দল আছে, তাদের বয়স বলছে 10 করে, তার টোটাল কত হবে এটা 50। আর একটা 5 জনের দল আছে, তাদের বয়স হচ্ছে 14 বছর করে, তাহলে 5 14 কত হচ্ছে 70। তাহলে টোটাল কতজন হলো 10 জন, এই 10 জনের গড় বয়স কত 120 বছর,
কত বছর? 120 বছর। তাহলে 40 জনের মোট কত আছে? 40 জনের মোট 40 ইন্টু 12 কত? 480 বছর। তাহলে বাদ দিয়ে দাও 480 মাইনাস কত হবে? 120 কত? 360 বছর, তাই না? এটা কতজন হচ্ছে? এটা হচ্ছে 30 জনের। এটা কতজনের মিলে? কতজন মিলে হবে? 30 জন মিলে হবে। তাহলে গড় কত হবে? 360 বাই কত হচ্ছে তোমার? 30। 0 0 কি হচ্ছে? কাটা 3 দিয়ে কাটলে এটা কাটলে কত হচ্ছে? 12। তাহলে কত কত বছর? গড় বয়স 12 বছর, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার বিতে। নেক্সট অঙ্ক, পেট্রোলের দাম 90% বৃদ্ধি পায়, তার ব্যবহার কত শতাংশ কমানো উচিত? তার ব্যয় মাত্র 33% বৃদ্ধি পাবে। দেখো ব্যয়ের সঙ্গে পরিমাণটা সরাসরি সম্পর্কিত। ধরো 100 টাকার জিনিস যদি থাকতো আগে, তাহলে এখন কত হয়ে গেছে? ওটার দাম 190 টাকা। কিন্তু তুমি খরচাও বাড়াচ্ছ, আগে 100 টাকার জায়গায় খরচা কত, এখন খরচা করছে কত? 133 টাকা। কিন্তু খরচা করার কথা কত কত টাকা? 190 টাকা, কিন্তু করছো কত টাকা? 133 টাকা পরিমাণের জিনিস ব্যবহার করছো। তাহলে এখানে কতটা কম হলো? তাহলে তোমার কম হয়ে গেল 57, তাই না? 57। এইবার তাহলে 190 এর মধ্যে কত কম হচ্ছে? 57 পার্সেন্টের জন্য কত হবে? 100। 0 0 কি হচ্ছে? কাটা 19 দিয়ে কাটলে এটা কত বারে? 3 বারে। তাহলে কত পার্সেন্ট ব্যবহার কমানো হয়েছে? 3.30%, যেটা রয়েছে অপশন নাম্বার এতে আমাদের। নেক্সট অঙ্ক, চেতন 5400 টাকা বিনিয়োগ করে, বিপুল 10,200 টাকা বিনিয়োগ করে বার্ষিক একই সরল সুদের হারে। যদি 3 বছর শেষে বিপুল চেতনের চেয়ে 720 টাকা বেশি পায়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে একজন 10,000 যে বিপুল যেতে 10,200 টাকা দিচ্ছে, আর ও কত দিচ্ছে? 5,400 টাকা। তাহলে কতটা বেশি, কতটা দিচ্ছে বেশি? দেওয়া আছে তোমার 4,800 টাকা, তাই না? যদি বেশি দেওয়া থাকে তাহলে এই টাকাটার উপরে সুদই বেশি পাবে। তাহলে এই 4,000 টাকার 800 টাকার উপরে ইন্টু কয় বছর ধরে? 3 বছর ধরে, ইন্টু R% ডিভাইডেড বাই কত হচ্ছে? 100 সমান সমান কত? 720 টাকা। দুটা করে শূন্য, দুটা করে শূন্য কি হচ্ছে? কাটা, তাই না? এবার এটাকে দেখো 24 দিয়ে কাটে, যদি 24 দিয়ে কাটাকাটি 24 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 2, আর 24 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 3 0 কত হচ্ছে? 30। দেখো 3 দিয়ে কাটবো, কাটলে কত হচ্ছে? এটা 10, 3 10 30, 2 দিয়ে কাট দেবো, তাহলে এটা কত হচ্ছে? 5। তাহলে আর এর মান কত পার্সেন্ট হচ্ছে? 5%। তাহলে সুদের হার কত পার্সেন্ট ছিল? 5%, যেটা রয়েছে অপশন নাম্বার আমাদের সিতে। নেক্সট অঙ্ক, মূল্যায়ন করতে বলছে। তাহলে 60 দিয়ে 15টাকে ভাগ করলে কত আসবে? এটা ভাগ করলে 4 আসবে। তাহলে -9 -4 মাইনাস কত হচ্ছে? এটা 16, 8 দুগুনি 16, 8 দুগুনি 16। তাহলে দেখো সব কটা মাইনাস আছে, তাহলে এখানে কত হচ্ছে? 20 আর দিকে -9, তাহলে কত হচ্ছে? -29, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডিতে। দেখো আবার একই রকম, সচিন 153টি চেয়ার বিক্রি করে 85টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তার লাভের শতাংশ কত? তাই না? অর্থাৎ দেখো এটা সিপি বার করার জন্য বলছিলাম যে এখান থেকে এটা মাইনাস করে দাও। কিভাবে হয় সেটা দেখাইছিলাম। 155 153 এসপি মাইনাস 153 সিপি সমান সমান কত হবে? 85 অফ তোমার কি দাঁড়াচ্ছে? এসপি। এটা মাইনাস করে অ্যান্সার করলে দাঁড়াবে, তাই না? তো এই জিনিসটা আমাদের করতে হয়। তো ডাইরেক্ট করবো আমরা কিভাবে? 153 থেকে 85 বাদ দাও, তাই না? 155 থেকে বাদ দিলে কত হবে? তাহলে এটা আমাদের তাহলে 8 আরবি কত হচ্ছে তোমার? 1 7 78, তাই তো? 78টা হচ্ছে সরি 78টা সরি 68টা কতটা হচ্ছে? 68টা 68 কত টাকা হচ্ছে? 68 না 68 সিপি হচ্ছে আমাদের 68 টাকা, তাই না? এবার দেখো আর 68টা টাকায় লাভ কত হচ্ছে? 85টার পার্সেন্টের জন্য 100। 17 দিয়ে কাটবো, 17 দিয়ে কাটলে 5, 17 দিয়ে কাটলে কত হচ্ছে? 4, 4 দিয়ে কাটবো, তাই না? 4 দিয়ে কাটলে 25, তাহলে 5 পজিশন কত হচ্ছে? 125%, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার বিতে। নেক্সট অঙ্ক, x এর 2% 300 বার, তাহলে এটা কাটবে 1% মানে কত হবে? তাহলে 1% মানে 156, তাহলে 100% মানে কত হবে? তাহলে দুটো জিরো আরো চলে আসবে, 156 তার সঙ্গে দুটো জিরো, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক,
200 মিটার ও 250 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 80 কিমি পার ঘন্টা ও 60 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ছুটে চলছে। দ্রুতগামী ট্রেনটি ধীর গতিকে সম্পূর্ণ বেগ অতিক্রম করতে কত দিকে সময় লাগবে? এই দিকে দুটোই পিছনে পিছনে যাচ্ছে একই দিকে, তাই না? তাহলে আপেক্ষিক গতিবেগ রিলেটিভ স্পিড কত হবে? 80 মাইনাস কত হবে 60 করলে দাঁড়াবে কত? 20 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে 20 ইন্টু কত হবে? এটা 5/18। 2 দিয়ে কাটবো 10, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 9। তাহলে 150 বাই কত হচ্ছে? 50/9। এবার দেখো, তাহলে 50 মিটার যেতে টাইম লাগে কয় সেকেন্ড? 9 সেকেন্ড। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কত? এদিকে 250 আর এদিকে কত হচ্ছে? 200 আর এদিকে 250, টোটাল 450। এই 450 ডিস্টেন্স যেতে কত টাইম লাগবে? 450। তাহলে কত হচ্ছে? 9 9 81। এখানে দেখো এটা কত গুণ করছে? এটা 9 গুণ করছে, 5 নং 45, তাই না? আর এখানে তাহলে এখানে আমি 9 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে? 81। তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর, 81 সেকেন্ডে। ব্যাস, আপাতত হয়ে গেছে। আজকে 18 তারিখে শিফট করলাম, সেকেন্ড শিফট করা হয়েছে। এরপর দিন আমরা 18 তারিখে থার্ড শিফট করব, তাই না? আর একটা বারবার বলছি, অঙ্কিত ভাটি বলা যাবে না, অঙ্কিত স্যারের যে বইটা রয়েছে বাংলা বই, ম্যাথ বাংলার, সেটা আমরা একটা কি সমাধান করছি। অবশ্যই সেটার জন্য একটা লিস্ট তৈরি করা আছে, যারা দেখতে চাও সেটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্ক থেকে দেখে নিও। ভালো লাগলে অবশ্যই বলো, আর খারাপ লাগলেও অবশ্যই বুঝো। খারাপ লাগলে বেশি করে বলবে, খারাপ লাগলে, ঠিক আছে? তবে আমি আরো বেশি ভালো করব, ঠিক আছে? তো আজকে আপাতত এতটুকুই। তো তোমাদের সবাইকে ধন্যবাদ দেখার জন্য, থ্যাংক ইউ।